आज मेरे पास बिल्डिंग है, प्रॉपर्टी है, बैंक बैलेंस है, बंगला है, गाड़ी है। क्या है तुम्हारे पास? বিজয়রূপী অমিতাভ বচ্চনের এই সংলাপকে টেক্কা দিয়ে অমর হয়ে আছে তাঁর দেওয়া সেই অমোঘ উত্তর, মেরে পাস মা হ্যাঁ। শোনা যায় আনন্দ ছবিতে রাজেশ খান্নার চরিত্রে অভিনয় করার কথা ছিল তাঁরই। অসাধারণ সুপুরুষ তিনিই ছিলেন ঋষিকেশ মুখোপাধ্যায়ের প্রথম পছন্দ, শশী কাপুর। শশী মানেই দিওয়ার ছবির সেই স্মরণীয় মুহূর্ত যা গত 40 বছর ধরে কাঁদিয়েছে আপামর ভারতবাসীকে, ভাসিয়েছে আবেগে। তারুণ্যে ভরপুর কনরাড রুক্সের সিদ্ধার্থ বা সত্যম শিবম সুন্দরমের রাজীব ভারতীয় চলচ্চিত্রে চকলেট বয় হিরোর প্রথম ইমেজটা স্থির করে দিয়েছিলেন তিনি। আবার কখনো আর্মি অফিসার, কখনো পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে অভিনয় করে প্রমাণ করেছেন তাঁর দাপট। শশী কাপুর ওরফে বলবীর রাজ পৃথ্বীরাজ কাপুরের জন্ম 1938 সালের 18 মার্চ এই কলকাতা শহরেই। কাপুর পরিবারের কিংবদন্তি 3 ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ শশী কাপুর চলচ্চিত্রের ইতিহাসে নিজ গুণেই তাঁর আসন পাকা করে নিয়েছেন। বাবা পৃথ্বীরাজ কাপুর ছিলেন ভারতীয় সিনেমা ও থিয়েটারের প্রথিতযশা শিল্পী। সেই ঐতিহ্যকেই বয়ে নিয়ে গিয়েছেন তিনি। ক্যামেরার সামনে শশীর প্রথম কাজ শিশু শিল্পী হিসেবে। আগ এবং আওয়ারা ছবিতে তিনি রাজ কাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করেন। নায়ক হিসেবে তার প্রথম আবির্ভাব ধরমপুত্র ছবিতে 1961 সালে। এই ছবির সাফল্যের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। অভিনয় করেন জব জব ফুল খিলে ছবিতে। রোমান্টিক নায়ক হিসেবে তিনি তখন খ্যাতির মধ্য গগনে। পাশাপাশি পা রাখলেন আন্তর্জাতিক সিনেমা মানচিত্রেও। মার্চেন্ট আইভরির সঙ্গে করে ফেললেন হাউস হোল্ডার বা শেক্সপিয়ার ওয়ালার মতো আন্তর্জাতিক ছবি। ভারতীয় অভিনেতা হিসেবে তিনিই প্রথম হলিউড থেকে ডাক পান, অর্জন করেন চূড়ান্ত সাফল্য। কভি কভি, দিওয়ার, ত্রিশূল, শান, দো और दो 5 কিংবা সিলসিলা বা নমক হালাল সব ছবিতেই উজ্জ্বল উপস্থিতি তাঁর। অমিতাভ বচ্চনের মতো সুপারস্টারের মুখোমুখি অভিনয় করেও তাঁর অভিনয় সত্তা কখনো টলেনি এতটুকুও। অভিনয়ের পাশাপাশি প্রবেশ করেন প্রযোজনার জগতেও। রাস্কিন বন্ডের লেখা এ ফ্লাইট অফ পিজিয়ন অবলম্বনে প্রযোজনা করেন জুনুন। উচ্ছ্বসিত প্রশংসার পাশাপাশি সে ছবি পায় জাতীয় পুরস্কার সহ আরও নানা সম্মান। উল্লেখ্য, জুনুন ছবিতে নিজের অভিনয় নিয়ে সন্তুষ্ট না থাকায় সেরা অভিনেতার জাতীয় পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন শশী। 1985 সালে শশী কাপুর সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পান নিউ দিল্লি টাইমসের জন্য। তাঁর প্রযোজিত 36 চৌরঙ্গি লেন, উৎসব, কলিযুগের মতো ছবি সমালোচকদের প্রশংসা পেলেও বাণিজ্যিক সাফল্য তেমন পায়নি। প্রথাগত বাণিজ্যিক ছবির বাইরেও সিনেমার যে সমান্তরাল ধারা, সেখানেও তার উজ্জ্বল উপস্থিতি। 40 বছরের কেরিয়ারে প্রায় 175টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। আজীবন কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন একাধিক ফিল্মফেয়ার, জাতীয় পুরস্কার, পদ্মভূষণ এবং দাদা সাহেব ফালকে পুরস্কার। থিয়েটারের ঘরানাকে ধারণ করেই ভারতীয় সিনেমার অভিনয়কে নয়া রূপ দিয়েছিলেন শশী। আজকের অভিনয় আগ্রহীদের কাছে তাই তিনি নিজে এক প্রতিষ্ঠান। 98 পর সিনেমার জগৎকে বিদায় জানান, কিন্তু অভিনয় নিয়ে আগ্রহ শেষ দিন পর্যন্ত কমেনি এতটুকুও। ভারতীয় সিনেমার প্রথম আন্তর্জাতিক অভিনেতা শশী কাপুরের জন্মদিনে আমাদের সশ্রদ্ধ প্রণাম।